আজ আমি আটা আর আলু দিয়ে একটা নাস্তা তৈরি করব। এর জন্য নিয়েছি উপকরণ এগুলো: গাজর, সিদ্ধ আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচের লালটা, আর আছে সাথে ক্যাপসিকাম। আটা মাখিয়ে নেওয়ার জন্য লবণ দিচ্ছি, একটু চিনি দিব, তেল দেব 2 চামচের মতো। এখন মিক্সড করে নেব। এগুলো সব তেল, লবণ সব কিছু মিলে এই যে এরকম হয়ে গেছে আমার মিক্সড করা। এখন পানি দিব, দিয়ে দিয়ে মেখে নেব। একটু একটু করে পানি দিব আর মেখে নেব। বেশি পানি দেওয়া যাবে না, একটু একটু করে দিব, তাছাড়া বেশি পানি হয়ে গেলে আবার সমস্যা হবে। এখন একটু রেস্টে রাখে দিলাম এই ঢাপা দিয়ে। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিব, তারপর পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু পুড়ে ফেলবো না, শুধুমাত্র একটু নরম করে নিব। এখন আমি কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচের পাকাটা, তারপরে একটু নাড়ে নেব। তারপরে গাজরগুলো দিব, টমেটো দিলাম, একটা সাদা ফল, 2টা দালচিনি, 2টা লং দিলাম, জিরার গুঁড়া দিলাম, একটু লবণ দিলাম, তারপরে আলুগুলো দিলাম, সিদ্ধ করে রাখা আলু, আদা রসুন বাটা দিলাম, একটু শুকনা মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম একটু। হয়ে গেছে, আমি এখন এটা উঠাই নিব। আমি এখন রুটিটা বানাই নিব। এখানে তেল দেবো একটু, হাত একটু মিক্স করে দিব। এই ফাঁসটা দিব আমি। হাতে একটু বাড়তি করে নিব, উপরে একটু আটা দিব, তারপর বেলবো, বেলে নিব। এখন আমি রুটিটা কেটে নিব। পুর দিয়ে নিচ্ছি। এইভাবে এইভাবে মোড়াই নিব। মুখগুলা ভালো করে একটু জয়েন করে দেই, তাহলে জোড়া খুলে গেলে তেল ঢুকবে। এই জন্য ভালো করে একটু করে দিব।
তেলটা গরম হয়ে গেছে, এখন দিব এগুলাম, দিলাম। হয়ে গেছে, এখন তুলে নেব। আমাদের হয়ে গেল নাস্তা, একটা সুন্দর নাস্তা হয়ে গেল। আপনারা এরকম ভাবে বানায় খাবেন বাসায়, বাচ্চাদেরকে দিবেন।